নবীকে এজন্য জানতে হবে। বুঝতে পারি না যে কিছু মানুষ কেন নবীজির মান ও শানকে একটু খাটো করার চেষ্টা করে। তাদের অসুবিধাটা কোথায়, কোথায় তাদের সমস্যা হয়? নবীর শান ও মান যদি বলন্দ বৃদ্ধি পায় এবং আল্লাহ যদি তা দেন, তাহলে তাদের অসুবিধাটা কোথায় এটা তো বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীকে কি বুঝাতে চেয়েছেন? আপনি যদি একজন বাংলাদেশের সবচাইতে নাম করা একজন শিল্পীর কাছে যান, একজন আর্কিটেক্টের কাছে যান, যে আপনি বিল্ডিং এর যে ডিজাইন করেন, আমিও একটা বিল্ডিং বানাবো, আপনি যত ডিজাইন করেছেন সবচেয়ে সুন্দর ডিজাইনটা আমাকে দেখান, সে একটা সুন্দর ডিজাইন দেখাবে। যদি আপনি ফটোগ্রাফারকে বলেন যে আপনি যত ছবি তুলেছেন জীবনব্যাপী সবচেয়ে ভালো ছবিটা দেখান, সে দেখাবে। যদি আপনি কোন শিল্পীকে জিজ্ঞাসা করেন যে তুমি যে গান করো, তুমি যে তোমার শিল্পকর্ম উপস্থাপন করো, সবচেয়ে ভালো কোনটা, এইটা আমাদেরকে শোনাও, সে সবচেয়ে ভালোটা উপস্থাপন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব জগতের সামনে আল্লাহ পাক তার সৃষ্টিকুলের মধ্যে সর্বাধিক সুন্দর, সবচাইতে উন্নত মানের, সর্বাধিক চরিত্র মাধুর্যে সুষমামণ্ডিত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের নূর দ্বারা। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি ছিলাম গোপন ধন, আমি প্রকাশ হতে চাইলাম। আমি তখন আমার নূরকে বললাম, ওই আমার নূর, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদে পরিণত হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। আপনি কোরআন খুলে দেখবেন, পবিত্র কোরআনে 25 জন নবী সম্পর্কে আলোচনা হয়েছে। তার মধ্যে সবচাইতে বেশি আলোচনা হয়েছে হযরত মূসা এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। কেন আলোচনা হয়েছে? এজন্য আলোচনা হয়েছে, মূসা আলাইহিস সালাতু, সব নবীরাই আল্লাহর প্রিয়। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা কোন নবীর অসম্মানের চিন্তা কখনো করি না। সকল নবীর উপরেই আমরা ঈমান আনি এবং সকল নবীর সম্মান আমরা ঈমানের অঙ্গ হিসাবে মনে করি। অতএব তারপরও আল্লাহ যে কথাটি বলেছেন, আল্লাহ এই কোরআনে পাকে হযরত মূসার পরিচয় দিয়েছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সাথে মূসা কথা বলেছেন। অতএব মূসার নাম হলো কালিমুল্লাহ। আর সব বেশি আলোচিত নবীদের মধ্যে হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ পাক পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্ব জাহানের কাছে, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে খলিল হিসাবে বানিয়ে নিয়েছেন। এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন। কি জন্য কথা বলেছেন? তিনি তাওরাত আনতে গিয়েছিলেন এবং সেখানে আল্লাহর সাথে কথা হলো। কথার প্রসঙ্গে তিনি বললেন, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। কারণ আল্লাহর কথা শুনে, আল্লাহর প্রেমে তিনি মদমত্ত হয়ে আল্লাহকে দেখার আরজি পেশ করলেন। আল্লাহ বললেন, লান তারানি, আমাকে দেখতে তুমি পারবে না। মূসা বায়না ধরলেন যে না, আমাকে দেখতে হবে, আমি পারবো, আমাকে দেখা দেন। আল্লাহ পাক বললেন, তুমি পারবে না, ঠিক আছে, আগে একটু টেস্ট করে নেই। আমি আমার নূরের একটি ঝলক শুধু আমি ফেলি তুর পাহাড়ের উপরে, তুমি ওই নূরের দিকে নয়, তুর পাহাড়ের দিকে তাকাইয়া যদি ঠিক থাকতে পারো, তখন আমার নূরকে আমাকে দেখতে পাবে। মূসা বললেন, আমি রেডি। আল্লাহ বললেন, তাহলে তুর পাহাড়ের দিকে তাকাও। আমি আমার নূরের রিফ্লেক্স ওখানে ফেললাম। যখন ফেললেন, ফাখাররা মূসা সায়কা, মূসা বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ হুশ বানাইয়া জিজ্ঞাসা করলেন, কি গো মূসা, আমাকে দেখবে না? বলে, না আল্লাহ, তোমার নূরের জ্যোতির রিফ্লেকশন দেখেই আমি সহ্য করতে পারি নাই, অতএব তোমাকে দেখার আকাঙ্ক্ষা নাই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকে আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি আল্লাহর সাথে এমন ভাবে মিলেছি যেমন করে একটা বৃত্ত এঁকে মধ্যে একটা চিহ্ন দিলে দুই ভাগ হয়ে যায়, দুটো ধনুকের দুইটা পাশ একত্রিত করলে যেমন মিলে যায়, কারণ মানুষের চাইতে বেশি বুঝতে পারবে না। আল্লাহ বলেন আও আদনা, এর চাইতে আরো ঘনিষ্ঠ ভাবে মিলেছি। আল্লাহর নবী বলেন, রাআইতু রাব্বি ফি আইনাইয়া হাযা, নবীজি চোখ ধরে বলেন, আমি এই চোখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছি। বলি সুবহানাল্লাহ। অতএব নবীর শানমান এর চাইতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব। কেননা ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইজ ক্বালা লাহু আসলিম, ও ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। আল্লাহ ইব্রাহিম নবী জিজ্ঞাসা করেন নাই কিভাবে মুসলমান হব, সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহান প্রভুর জন্য মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বললেন, কি কি করতে হবে না জানার আগেই হয়ে গেল। বলে যে না, আমি সবই করব। বলে তাহলে আমি তোমাকে পরীক্ষা করব, তুমি মুসলমান হিসাবে ঠিক থাকতে পারো কিনা। জীবনে পরীক্ষা দিলেন, কত পরীক্ষা দিলেন। নিজের শিশু সন্তান
ইসমাইলকে মরুভূমিতে রেখে আসলেন, তাকে সেখানে জবাই করতে গেলেন, তারপরে 90 বছর বসে খাতনা করতে বললেন, কত কষ্টের পর কষ্টের পরে তিনি তার কথাকে আগুনে ফেললো নমরুদ তাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে মজবুত থেকে তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম যে তোমার ওই আসলামতু লিরাব্বিল আলামিন কথা ঠিক আছে, অতএব তোমাকে আমার বন্ধু বানিয়ে নিলাম। খলিল মানে হলো পরীক্ষিত বন্ধু। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। কি উপাধি দিয়েছেন? হাবিবুল্লাহ। খলিল আর হাবিবের মধ্যে পার্থক্যটা বুঝলে একটু বুঝতে পারবেন। কিতাবের মধ্যে এসেছে, নবীজি তার পরিচয় একটি হাদিসের মধ্যে তুলে ধরেছেন। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আলোচনা করছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ খলিল বানিয়েছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, এবং এভাবে অন্যান্য নবীদেরকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। কিন্তু আমাদের নবীজি কি সম্মান আমরা জানি না। নবী সেখানে বের হলেন, বের হয়ে তিনি বললেন, তোমরা যা বলতেছিলে ওগুলো সব ঠিক, সবই ঠিক আছে, কিন্তু আমার পরিচয় হলো ওহুয়া কাযালিক ইল্লা ওয়া আনা হাবিবুল্লাহ। কিন্তু ওগুলো সব ঠিক, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, এগুলো সবই ঠিক, কিন্তু আমার পরিচয় হলো আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব। এই হাবিব অর্থ কি? আল্লাহর নবী আরো পরিচয় দিচ্ছেন, আমি পরে বলবো যদি সময় পাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ওয়ালা ফখরা লানা, এখানেই আমার পরিচয় শেষ নয়, এটা আমার অহংকারের একটি বিষয় নয় শুধু। আমি ওয়া আনা হামিলুল লাওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামাতে তাহতাহু আদম ফামান দুনাহু ওয়ালা ফখরা লানা। আর শুধুমাত্র তাই নয়, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবের মধ্যে যারা ঈমানদার তাদের সকলকে একটি জামাতে একত্রিত করে একটি পতাকা দান করবেন, আল্লাহর প্রশংসার হামদের পতাকা। আল্লাহর নবী বলেন ওই দিন সেই পতাকা পাবো আমি, আর আমার পতাকার পাশে থাকবে, আমার পিছনে থাকবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকল নবীরা। এটাই আমার অহংকারের শেষ নয়। ওয়া আনা শাফিউন ওয়া আউয়ালু মুশাফফিউন ইয়াউমাল কিয়ামাতে, সর্বপ্রথম আমি শাফাত করব গুনাহগারের জন্য, এবং আমার শাফাত আল্লাহ পাক কবুল করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এটাই আমার শেষ নয়। ওমান ইউহাররিক হালকাল জান্নাতে ফায়াফতাহ আল্লাহু লি, আমি প্রথম জান্নাতের দরজায় করাঘাত করব এবং আমার জন্যই দরজা খোলা হবে। শুধু তাই না, ওয়ালা ফাকর ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমি বিশ্ব জগৎ সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যে কেউ আসবে সকলের চাইতে সম্মানিত ব্যক্তি। শুধু এটাই আমার নয়, আরো আমার পরিচয় আছে। কে বলতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু দুটি কথা বলে শেষ করছি, আমার সময় প্রায় শেষ হয়ে আসছে। খলিল আর হাবিবের মধ্যে একটু পার্থক্য বুঝলে বুঝবেন আমার রসুলের শান ও মান কত। আমি এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট করতে চাই না, ছোট করার কোনো প্রশ্নই আসে না, কিন্তু আমার নবীর শান আল্লাহ দিয়েছেন, একটু লক্ষ্য করুন। খলিল তাকে বলে, আরবি ভাষায় তাফসিরে এসেছে, খলিল তাকে বলে যে ব্যক্তি অনেক পরীক্ষায় পাশ করে একজন আর বন্ধুত্ব চায়। পরীক্ষায় পাশ করার পরে নানান ভাবে পরীক্ষা করে, দেখি বন্ধু আমার ঠিক আছে কিনা। যখন পরীক্ষা করতে করতে দেখে যে ঠিক আছে, তখন তাকে বলে খলিল। আর হাবিব তাকে বলে, অর্থাৎ একটা উদ্দেশ্য নিয়ে যখন কাউকে ভালোবাসে এবং এই উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন ভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং তারপরে সে বন্ধুত্ব লাভ করে, সে হয় খলিল। কিন্তু হাবিব এমন যে ভালোবাসে ঠিকই কিন্তু কোনো উদ্দেশ্যে ভালোবাসে না, তাকে বলে হাবিব। কার মর্যাদা বেশি? কার মর্যাদা বেশি? হাবিবের মর্যাদা বেশি কিনা? আর হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে এসেছে, খলিল তাকে বলে, খলিল সে যা কাজ করে আল্লাহকে খুশি করার জন্য করে। আর হাবিব হলো এমন যে আল্লাহ যা করে ওই হাবিবকে খুশি করার জন্য করে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? খলিল চায় আল্লাহকে খুশি করতে আর আল্লাহ চায় হাবিবকে খুশি করতে। বিশ্বাস হয়? কোরআন থেকে আমি প্রমাণ দিচ্ছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। তার মনে আশা ছিল মক্কার বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বেন, কিন্তু আল্লাহকে মুখ খুলে বলেননি।
যারা হজে গিয়েছেন মসজিদে জুলকেবলাতাইন দেখেছেন যে একটা মসজিদে দুইটা মেহরাব তারা দেখেছেন, দুই দিকে মেহরাব। কেন? ওই মসজিদে নবী নামাজ পড়ছিলেন এবং এই নামাজের মধ্যে আয়াত নাজিল হয়েছে যে হে নবী আপনি এখন আপনি মক্কার দিকে ফিরে কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়ুন। ঘটনাটি ছিল এমন, আল্লাহ পাকের ভাষাটি শুনলেই বুঝতে পারবেন। ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আল্লাহ বলেন